নিজের বাড়ির বিয়েতে যদি তুমি সবার শেষেই না বিয়েতে পৌঁছাও তাহলে আর কি হলো। গোটা 14 গোষ্ঠীকে রেডি করাতে নিতে আমার এতটাই লেট হয়ে গেছে যে আমি প্রায় 8:30টার পর বিয়ে বাড়িতে পৌঁছেছি। হ্যাঁ, যাই হোক, চলো প্রথম থেকে বলি। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের মা, মাসি, তারপরে বৌদি, টুস্কিদি, খুশি সবাই রেডি হয়ে গেছে, শুধুমাত্র আমিই রেডি হইনি। তার কারণটা হচ্ছে আমি আর খুশি শাড়ি পরাতে পারি, তাই জন্য আমি কবিতা দিকে আর খুশি টুস্কিদিকে শাড়ি পরিয়ে দিচ্ছিল 8 পৌরো করে। আর ওদেরকে পরাতে পরাতে মায়েরাও কোথা থেকে এসছে যে আমার আঁচল ঠিক করে দে, এ বলছে কুচি ঠিক করে দে, এ বলছে একটু পরিয়ে দে, ঠিক করে দে, এ করে দে, করতে করতে আমাদের লিটারালি অনেকই দেরি হয়ে গেছে। তার মাঝখানে টুস্কিদিকে শাড়ি পরানোর পরেই আমি খুশিকে বলেছিলাম যে তুই শাড়িটা পরে না, হলে এই গোলমালে তুইও পরতে পারবি না। তাই জন্য ও পরে নিয়েছিল, বাট আমিই পরিনি। এসবের মধ্যে সুসেন দাদা কোথা থেকে এসছে কফি নিয়ে, যে কফি খা, মানে আমাদের বাড়ির পাশেই আর কি কফি স্টল দেওয়া হয়েছে, সেহেতু ওখান থেকে কফি নিয়েছে, বললো কফি টফি খা। সেসব খেতে নিতে দেখি এখানে আর এক কাণ্ড, বৌদির জুতো ছিঁড়ে গেছে, সেই জুতোটাই আবার পল্লব আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে। আর এদিকে প্রায় 8টা বাজছে, আমি এখনো রেডি হতে পারিনি, সেই সবই বলছিলাম তোমাদের কাছে। আর খুশিকে আমি একবার অলরেডি শাড়ি পরিয়ে দিয়েছি, তবু খুশির শাড়িতে প্রবলেম হচ্ছিল। যাই হোক, অবশেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছি। এখন আমরা বিয়ে বাড়িতে এনজয় করি। দেখা হচ্ছে পরের পার্টে, কি কি করলাম সবই থাকছে পরের পার্টে। বাই।